হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। এখন বাজে ঘড়িতে 2:58। এই দেখো বাইরের ওয়েদারটা, দেখো কি অবস্থা। মানে ওয়েদার আর ভালো হওয়ার নাম নিচ্ছে না। তো সকাল থেকে অনেকটাই ব্যস্ত ছিলাম। সকালে রেকর্ডিং করলাম, সকালে উঠে রেয়াজ করছিলাম, রেয়াজ করে রেকর্ডিংয়ে বসলাম আর কি। রেকর্ডিং শেষ হয়েছে 12:30 একটার সময়। তারপর তাড়াহুড়ো করে রেডি হয়ে আবার চলে গেছে ছেলেকে খাবার দিতে স্কুলে। ওরে খাবারটা ওর খাইয়ে দিয়ে আবার টিউশনিতে ঢুকিয়ে দিয়ে চলে এসেছি। এখন আমার আবার রাত্রিবেলা ডিউটি আছে, তো আর সময় পাইনি। এখন থেকেই ব্লগটা শ্যুট করছি। আর সারাদিনে আর যতটা টাইম মানে বেঁচে আছে তোমার সঙ্গে শেয়ার করব, যা করছি যা করব। আশা করি ভালো লাগবে, সঙ্গে থেকো। এখন গোপা ভাত বাড়ছে, আগে ভাতটা খেয়ে নিই। পেটে অনেক আগের থেকে খিদে পাচ্ছে আর কি, কারণ 3টে বাজতে গেছে, মানে বেজেই গেছে এতক্ষণে। 58তে তোমার সঙ্গে কথা স্টার্ট করেছি। খাওয়া দাওয়া করে তারপর একটুখানি মানে ঠান্ডা হবে মনটা। এখনো রান্না করছো? আরে না, রান্না করছি না, একটু মাছ ভাজা গরম গরম দেবো, তার জন্য মোবাইল না। ঠান্ডা গেলে ভালো লাগবে না, এই বাড়তে বাড়তে এই কটা ভাজা হয়ে যাবে। তো এগুলো ভাজা খাবে কেন? এগুলো তবে রান্না করো না? আরে করবো, একটু কতখানি রয়েছে, গরম গরম একটু ভাজা খেতে ভালো লাগে না, তার জন্য। ঝোল তরকারিটা সবসময় খাই। বন্ধুরা, আগের দিনে সেই মোরলা মাছগুলো দেখো, এই লোহার কড়াইতে এখন ভাজা হবে। ইয়েস, লোহার কড়াই দেখে আবার কেউ অন্য কিছু ভাববে না, কারণ এটাতে ভাজতে সুবিধা হয়, তলায় লাগে না, মাছতে সুবিধা হয়, তার জন্য। আর আজকে দুপুরের মেনু তোমাকে দেখিয়ে দিই একবারে। এই যে ডিমের ঝোল একটা, এই কারণে আমি ডিম খাবো না। গৌরবের একটা হয়ে গেছে, দিয়ে দিয়েছি। আর এই যে গৌরবের বাবা, আর এইটা হচ্ছে লাউ দিয়ে বড়ি দিয়ে ঘন্ট, আর এইটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর মৌরলা মাছ ভাজা। ব্যাস এই। আজকে বন্ধুরা অনেকদিন পর এই প্রথমবার আজকে বাড়ি থেকে গেছি, আর ওখান থেকে ফিরে এসেছি রেনকোটটা না পরে। বিগত অনেকদিন হয়ে গেল যবে থেকে বর্ষা শুরু হয়েছে, বিনা রেনকোটে এখনো বেরোতে পারিনি আর আসতেও পারিনি। এর মাঝখানে পাক্কা রেনকোট পড়তেই হয়, বর্ষায় ফাঁসতেই হবে। তো আজকে অনেকদিন পর বর্ষায় ফাঁসেনি। মেঘ কিন্তু আকাশে পুরো ভরা, মানে বর্ষাটা না বৃষ্টি হয়েছে। হ্যাঁ, আমাদের এখানে কিন্তু বৃষ্টি হয়েছে, তুমি যাওয়ার পর পরে জোর জোর করো না, কোথাও বর্ষায় ফাঁসেনি। রেনকোটটা পড়তে না খুব বিরক্ত লাগে। কেন বিরক্ত লাগবে? আটকে থাকে, গরম লাগে, তো ওই জন্য। কিন্তু রাত্রেবেলা যখন যাবো তখন পড়তে হবে মনে হচ্ছে। এই যে বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা এখন 6:40 হয়ে গেছে। এই আমরা 6:30 নাগাদ উঠেছি। এই যে দেখো, সব এলোমেলো করা রয়েছে বিছানা, এখনও কিন্তু উঠায়নি। দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট করেছিলাম। আমি তো এই ভাঙা ভাঙা ঘুমিয়েছি, গোবা একটু ঘুমিয়েছে। এখন উঠলাম, হট করে ছেলে ফোন করলো, ওর ফোনের আওয়াজ শুনে উঠে গেলাম আর কি। তো ওর পড়া শেষ হয়ে গেছে, এখন ওর 7টা পর্যন্ত পড়া হয়। তো এখন ফোন করলো, 7:30টার মধ্যে পড়া শেষ হয়ে গেছে। গোপা উঠে আবার সন্ধ্যা লাগাচ্ছে। এইখানটায় সন্ধ্যা লাগাই, ছোট্ট মন্দির। এই গোপা সন্ধ্যা লাগিয়ে এখন ধূপধুনো, বাড়িতে সব জায়গায় ধূপধুনো দিচ্ছে। এই দেখো, বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে। তো এখন আমি যাব, রেডি হয়ে গেছি। হয়তো আমার যাওয়ার আগেও ও চলে আসতে পারে। প্ল্যাটফর্মে ওকে আনতে যাব। এখন ঘন ঘন ট্রেন আছে, কোন ট্রেনটা পাবে বুঝতে পারছি না। তো ফটাফট করে এখন গিয়ে ওকে নিয়ে আসি। চশমাটা কোথায় গেল? এই যে বন্ধুরা, আমরা এখন বাড়িতে পৌঁছালাম। তুমি কি করো? কি ভাবছো? দেরি হয়ে গেল নাকি? রাস্তাঘাট তো খুব ভালো, রাস্তাঘাটগুলো, ওই জন্যই দেরি হয়। আমার পেটটা আমার কেমন কামড়াচ্ছে একটু। কেন জানতাম তাহলে কি আর প্রশ্ন করতাম। চাটাই তো খেতে হবে, চা না খেলে হবে না।
কটা বাজলো দেখো তো। 7:15 প্রায়, ওই জন্যই তো বললাম যে দেরি দেরি মনে হচ্ছে। 7:15 হয়ে গেল। তাহলে চায়ের সঙ্গে কি মুড়ি দেবো? একটু হামড়ো নিয়ে বলবো, সেই টাইমটাও নেই। 8টার মধ্যে তো বেরোতে হবে আমাকে। বন্ধুরা একটুখানি ফ্রেশ হয়ে নি, ফ্রেশ হয়ে আবার ড্রেস চেঞ্জ করতে হবে, আবার আমাকে 8টার সময় বেরোতে হবে। হ্যাঁ পেট কামড়াচ্ছে, তাহলে কি রুটি খাবা? পেট কামড়াচ্ছে, রুটি খাবা? কেন কামাচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। এখন একটু রেস্ট করতে বসলাম, 5-10 মিনিট রেস্ট করবো, তার বেশি টাইম নেই। 8টার মধ্যে বেরোতে হবে। একটু চা খাবো, বিকালে চাটা না খেলে আবার একটু মুড আসছে না। এই যে চা, তোমার টাও নেই? আমি খাবো না। কেন? না, সবসময় ভালো লাগে না চা খেতে। চা খেতে মোটেই ভালো লাগে না, তাও আবার বিকালের দিকেও না। আর এখন কাজের তাড়া আছে, তাড়া বলতে ডিউটি যাবে, আমার একটু দেরি হয়ে গেছে। টাইম কোথায় রেস্ট করার? কয়টা বাজলো? ওই যেটুক সময় আছে সেইটুক সময় একটুখানি দুই কলি এবার আজকে প্র্যাকটিসের অভাবে রেকর্ডিংটা মানে করতে গিয়ে না অনেক মুশকিল হয়েছে। প্রথম গানটা তাড়াতাড়ি হয়ে গেছে, দ্বিতীয় গানটা করার সময়তে অনেকটা সময় চলে গেছে। প্র্যাকটিস করার মতো সময় পাচ্ছে না, মানে গান তোলা প্র্যাকটিস করা এটাও হচ্ছে না এখন। একদম মানে নাকে নাকে ঘিয়ে তারপরে আমাদের হচ্ছে রেকর্ডিংগুলো তৈরি করতে হচ্ছে। কিছু করার নেই, সময়টা খুব ব্যস্তর মধ্যে যাচ্ছে। আর এই যে এখন চা খাচ্ছে, চা খাওয়ার পরে যদি একটুখানি রেয়াজ করলো কি করলো না, তারপরে আবার ডিউটি যাবে। আমি ঘুমিয়েছিলাম, এবার ঘুমিয়ে উঠে দেখছি মানে আমি উপরে গেছি সন্ধ্যা দিতে, তার মধ্যে গৌরব ফোন করেছে। আমি জানি আরেকটু পরেই গৌরব একা একাই চলে আসার কথা ছিল, কিন্তু ওর বাবার সাথে বা ফোনে কি বলেছে, বা ওর বাবা হয়তো বলেছে দাঁড়া দাঁড়া আমি গিয়ে নিয়ে আসি। যদি গিয়ে না নিয়ে আসতো তাহলে আরেকটু সময় পেত, কিন্তু ওই যেতে আসতে আধা ঘন্টার উপরে বেরিয়ে গেছে। এবার ওকেও নিয়ে আসাটা দরকার ছিল, কারণ রাত হয়ে গেছে। সব দিক থেকে করে ওরই টাইমটা লস হয়ে গেল। যাই হোক, এই যে এখন ওর চা খাওয়া চলছে। এখন তো কোনো গান তো তোলা হবে না, এখন হয়তো একটু প্র্যাকটিস হবে, এই আর কি। তো বন্ধুরা 10 মিনিট প্র্যাকটিস করি। আজকে কোনো গান তোমাদের শোনাতে পারছি না, দুঃখিত। এখনই মানে রাখতে হবে আর কি। তো আবার দেখা হবে কালকে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, শুভরাত্রি, বাই বাই, টাটা।